লালা রাজীব ভবনে ব্লক যুব কংগ্রেসের সভাপতি জিয়াউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এক বর্ধিত সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কংগ্রেসের ঘোষণা, আগামী নির্বাচনে রাজনৈতিকভাবে দক্ষ, সুশিক্ষিত ও মানবতাবাদী যোগ্য ব্যক্তিকেই প্রার্থী করতে হবে। দল দুর্নীতিমুক্ত স্বচ্ছ সমাজ গড়ার লক্ষ্যে বদ্ধপরিকর। ভুয়ো চিকিৎসকদের দৌরাত্ম্য ও সাধারণ মানুষের বিভ্রান্তি নিয়ে হাইলাকান্দি জেলা যুব কংগ্রেস সরাসরি বিজেপি সরকারকে কটাক্ষ করে। সভায় জেলা যুব কংগ্রেস সভাপতি শহীদুল ইসলাম বড়ভূঁইয়া সহ বহু নেতৃত্ব উপস্থিত ছিলেন। একটা সমস্যা হলো আমাদের প্রথম সমস্যা কমিউনিকেশন প্রবলেম। আজকে হাফ লংয়ের যে রুটটা আসছে 15 বছর থেকে দেখছি কমপ্লিট হচ্ছে, কিন্তু এখন মতো কমপ্লিট হয় না। মেঘালয়ের রাস্তায় একদিকে ভাঙছে, আরেকদিকে গড়ছে। আমাদের 100টা ট্রাক যখন বরাকভ্যালির উদ্দেশ্যে রওনা দেয়, 20% মেঘালয় বাংলাদেশের গত্রে তলিয়ে যায়। যার জন্য প্রধান সমস্যা আমাদের খাদ্যের প্রত্যেকটা জিনিস, আলু থেকে পেঁয়াজ থেকে প্রত্যেকটা জিনিস আমাদের দাম বাড়ছে। কমিউনিকেশন প্রবলেম। আমাদের এখানে ইন্ডাস্ট্রি নাই, আমাদের এখানে মেডিকেল কলেজ নাই, আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ নাই। আমাদের ন্যাশনাল লেভেলে আমাদেরকে রিপ্রেজেন্ট করা হবে, আমাদের ডিস্ট্রিক্ট থেকে আমাদেরকে স্টেট লেভেল রিপ্রেজেন্ট করা হবে। কিছু জিনিস থাকতে লাগে, মেডিকেল কলেজ থাকতে লাগে, ইঞ্জিনিয়ারিং কলেজ থাকতে লাগে। আমাদের ব্লক থেকে বাইরে দুবাইতে গিয়ে ভালো ভালো জব করছে, ভালো ভালো চাকরি করছে, সেই বিভাগে ইন্টেলেকচুয়াল আছে, কিন্তু এপিএসসি ইউপিএসসিতে কেন পারে নাই? কারণ আমাদেরকে হয়রানির শিকার হতে হয়, আমাদেরকে আগিয়ে রাখা হয়। যার জন্য আমরা বরাকভ্যালির প্রত্যেক মানুষ সচেতন হতে হবে এবং আগামী দিনে হাইলাকান্দি সমষ্টি এবং আলগাপুর কান্দি জেলার সমষ্টি কংগ্রেসকে গিফট করতে হবে এবং একজন উপযুক্ত ব্যক্তিকে টিকিট দিতে হবে। সেটাই